আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলছে বাস ধর্মঘট। যাত্রী ভোগান্তি চরমে, বন্ধ রয়েছে পণ্যবাহী যান চলাচল। ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। জ্বালানি তেলের দাম বাড়ায় লাভবান ক্ষমতাসীন লুটপাটকারীরা, বললেন আমির খসরু। সরবরাহ কমের অজুহাতে বাজারে বেড়েছে সব ধরনের নিত্য পণ্যের দাম। মুরগিতে স্বস্তি ফিরলেও মাছের দাম চড়া। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা সম্ভব হবে না, বললেন প্রধানমন্ত্রী। ইতিহাস বিকৃতির আর সুযোগ নেই। দর্শক, বলছিলাম শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। বিস্তারিত সংবাদে যাচ্ছি। শুরুতেই পরিবহন চলাচল বন্ধের খবর। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সড়কে নেই গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিকল্প যানের জন্য গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। বাস মালিক চালকরা বলছেন, বর্ধিত জ্বালানি তেলের দামে সড়কে বাস চালালে গুনতে হবে লোকসান। এর জন্য জ্বালানি তেলের মূল্য কমানো অথবা বাস ভাড়া না বাড়ালে সড়কে বাস নামানো সম্ভব নয়। ড্যানি রং জানাচ্ছেন বিস্তারিত। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরই কঠোর প্রতিক্রিয়া জানায় পরিবহন খাতের মালিক শ্রমিকরা। দাবি ওঠে দাম কমানোর, নতুবা জ্বালানি তেলের দামের সাথে গণপরিবহনে ভাড়া সমন্বয়ের। এ বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারা দেশে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত বাস মালিক শ্রমিকদের। হঠাৎ করেই গণপরিবহন বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। টার্মিনালে এসে দেখেন বাস চলছে না। গন্তব্যে যাওয়া নিয়ে হতাশ সবাই। বাস মালিক সমিতিদের এটা বোঝা উচিত যে আমাদের মতো যাত্রীদের কত পেরেশানি ভোগ করতে হয়। আমরা তো বের হওয়ার পরে শুনছি যে আর কি আজকে গাড়ি চলবে না। এখন দেখি অন্য ব্যবস্থা করে চলতে হবে। কেউ কেউ চেষ্টা চালান বিকল্প যানে গন্তব্যে যাওয়ার, কিন্তু সেই ক্ষেত্রে গুনতে হয় কয়েক গুণ বেশি ভাড়া। বাস যে বন্ধ, এটা কি জানতেন? জানতাম না, স্টেশনে আসার পর শুনছি। এই জায়গা থেকে হাঁটে অন্য হাঁটে যাবো চিন্তা করছি। ওর টাকা পয়সা যাচ্ছে, ভাড়া হচ্ছে 500, এক জায়গায় 500 টাকা যাচ্ছে 500। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, লোকসান দিয়ে সড়কে বাস নামানো যাবে না। জ্বালানি তেলের দাম কমাতে না পারলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত চান তারা। 15 টাকা তেলে লিটার বাড়ছে, কিন্তু ভাড়া কিন্তু বাড়ে নাই। তো ভাড়াটা যদি সমন্বয় করা হয়, কিছু ভাড়া বাড়ায় দেয়, তাহলে হয়তো একটা কনফিয়ার আসতে পারে। আর নাইলে অন্যথায় এভাবে গাড়ি চালে লস প্রজেক্ট। এখন গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে যদি এই ডিজেলের দামের সাথে ভাড়ার সমন্বয় করে যদি প্রস্তাবনা দেয়, তাহলে হয়তো এরা স্বাভাবিক হয়ে আসতে পারে। শুক্রবার ছুটির দিন হওয়ায় নগর পরিবহন ব্যবহার করা যাত্রীদের ক্ষেত্রে খুব বেশি প্রভাব দেখা যায়নি। তবে কার্যদিবসে অফিসগামী যাত্রীদের পোহাতে হবে ভোগান্তি ও বিড়ম্বনা। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে চট্টগ্রামে সব পণ্য আনা নেওয়া বন্ধ রেখেছেন পণ্যবাহী পরিবহন মালিকরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের ভেতরের সব কাজ স্বাভাবিকভাবেই চলছে। তবে বন্দরের বাইরের কোনো গাড়ি বন্দরের ভেতরে আসছে না। বন্দর থেকে পণ্য নিয়েও কোনো গাড়ি বের হচ্ছে না। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিমতলা ও আশপাশে এলাকায় ট্রাক কাভার্ড ভ্যান অলস বসে আছে। নগরীতে দু একটি ট্রাক কাভার্ড ভ্যান দেখা গেলেও বন্দর অভিমুখী পণ্যবাহী কোনো পরিবহন নেই। আমদানি করা পণ্য ডেলিভারি নিতে ট্রাক কাভার্ড ভ্যান ও লরি বন্দরে ঢুকতে পারেনি। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি তিনি এ আহ্বান জানান। মন্ত্রী জানান, রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বাস্তব ভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় রাখার চেষ্টা করা হবে। পরিবহন ধর্মঘটে যে ডাক দিয়েছেন, পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে
আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। আগামী রোববারের বৈঠক থেকে এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধান আসতে পারে। বিকেলে মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলন শেষে তিনি একথা জানান। ধর্মঘটকারীদের সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ভাই তিনি বলেছেন যে ধর্মঘট উইথড্র করে এবং তিনি এটা নিয়ে একটা বসবেন যাতে করে একটা ফ্রুটফুল সমাধান হয়। এ কাজেই আমরা তো মানে ওটাকে কি বলে, ধর্মঘট যারা করেছেন তাদের প্রতি সম্মান রেখে এবং দেশের আমাদের সারা বিশ্বে তেলের দাম, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে তেলের দাম যতখানি আছে তার কাছাকাছি, আমরা কিন্তু সেইখানেও যাইনি, তার কাছাকাছি জায়গায় আমরা গিয়েছি। সেই জায়গাটিতে এইটার যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা অনেকখানি ভর্তুকি দিয়ে এই তেল বাজারে আমরা বাজারজাত করছিলাম, এই ভর্তুকির পরিমাণও বিরাট, সেই জন্যই এটাকে একটা কমিয়ে আনার জন্য এই প্রচেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোয় ক্ষমতাসীনদের লুটপাটকারীরাই লাভবান হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি আরও বলেছেন, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর কারণে সব পণ্যের দাম বাড়বে। এতে কৃষক সহ সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ বলেও মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিটি ক্ষেত্রে আজকে দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, প্রত্যেকটিতে যারা দেশ পরিচালনা করছে সরাসরি তাদের লুটেরাদের হাতে খেলে রয়েছে। বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। বাংলাদেশ তো আমরা গরিব দেশ বলেই সাধারণ মানুষ এখনো দুই বেলা খেতে কষ্ট হয়, কিন্তু এই দেশে, এই ঢাকা শহর বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল দেশ বিশ্বে আজকে। পরিবহন ধর্মঘট, এর মধ্যেই ২৬টি চাকরির পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সরকারি ৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হঠাৎ করে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। শিউলি রোজার রিপোর্টে বিস্তারিত। শুক্রবার মানেই ডজনের ওপর পরীক্ষা আর পরীক্ষার্থীদের হন্যে হয়ে বিভিন্ন প্রান্তে দৌড়ানো। একে তো ২৬টি নিয়োগ পরীক্ষা একই দিনে, তার মধ্যে হঠাৎ করে গণপরিবহন বন্ধে পরীক্ষায় অংশগ্রহণকারীদের যারা আগেই রাজধানীতে এসেছেন তাদের ফেরা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ। আমি শনিয়াকড়া থেকে আসছি, তো আমার আপনার 20 টাকার ভাড়া আসতে হয়েছে 140 টাকা দেয়া, তাও মাথায় অনেক টেনশন যে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ক্যাম্পাসে আসতে পারবো কিনা, তো সব মিলিয়ে অনেকটা কষ্টকর হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষাও আজ অনুষ্ঠিত হয়েছে। পরিবহন বন্ধ, যার ফলে গাড়িগুলো খুবই কম, যার ফলে আসতে অনেক সমস্যা হয়েছে অনেকে, যার ফলে অনেকে হচ্ছে গিয়ে ধরুন গাড়ি ভাড়া করে আসছে, বেশি দাম দিয়ে আসছে, বা অনেকে হাইটেও আসা লাগছে অনেক। যারা সকালে গণপরিবহনে আসার পরিকল্পনা করেছিলেন, ধর্মঘটের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি অনেকেই। কিন্তু যারা বাইরে থেকে আসতেছে তাদেরকে 2 দিন আগেও চলে আসতে হয়েছে। ওরা যখন খবর পেয়ে গেছে যে আচ্ছা গণপরিবহন বন্ধ থাকবে, 2 দিন আগে ওদেরকে আসতে হয়েছে। ওরা জানে না যে ওরা কোথায় ওরা থাকবে, এরকম একটা সমস্যার সম্মুখীন হয়ে ওরা আসে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান ঢাকা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। আমরা আশা করব পরিস্থিতি যেন শিক্ষার্থীদের অনুকূলে থাকে, সেটি প্রত্যাশা করব, যেন জনদুর্ভোগ, জনভোগান্তি সেগুলো প্রলম্বিত না হয়, সেগুলো যেন না থাকে। সেটি হলে আমাদের এদের আরও সুন্দরভাবে এই পরীক্ষাগুলো পরিচালিত হবে। 6 নভেম্বর বিজ্ঞান ইউনিট এবং 13 নভেম্বর কলা ও সামাজিক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা।
সরবরাহ কমের অজুহাত দেখিয়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। মুরগির দাম কমলেও বাড়তির পথে মাছের দাম, পাশাপাশি মৌসুমি ফলের দাম নিয়েও ক্ষোভ রয়েছে ক্রেতাদের। মোবালিক করিমের রিপোর্ট। গত সপ্তাহে সব ধরনের মুরগির দাম বেড়ে যাওয়ায় মুখ ফিরিয়ে নিলেও আজ আবার বাজারে দাম কমায় অনেকে কিনছেন মুরগি। কেজিতে কমেছে 20 টাকা। তবে অস্বস্তিতে ফেলেছে মাছের বাজার, বিশেষ করে দেশি মাছের দাম বাড়তির পথে। কিছু কিছু বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে 50 থেকে 60 টাকা বেশি দরে। মাছের দাম একটু বেশি, কারণ মাছ এবছর কম। বর্তমানে কমতে আছে দাম। দেশি আমাকে পাকিস্তানি আছে 320 টাকা বেশি, আর এই যে লেয়ার আছে লেয়ার বেশি আমরা 240-30 এরকম বেশি মিলে জিলে। এর আগে 60 টাকা 65 টাকা ছিল, আজকে দেখতে 80 টাকা 180 টাকা বিক্রি করতেছে। আলুর পাশাপাশি কাঁচামরিচের দাম অনেকটাই বেশি। গাজর, টমেটো, সিমের দাম অনেকের নাগালের বাইরে। সবই বিক্রি হচ্ছে 120 টাকা কেজি প্রতি। সিজনাল সবজি তো অনেক বেশি, ওটা নতুন আসছে যেহেতু ওটা হয়তো একটু বেশি থাকবে, কিন্তু আগের যেসব সবজি ছিল ওগুলিও অনেক দাম বেশি। আজকে বেশি দাম হলো আপনার ফুলকপি আর সিম, গাজর, টমেটো, শসা। টমেটো, সিম বর্তমান দাম বেশি, 120 টাকা দাম চলে দুইটাই। ফুলকপি 40 টাকা, এটাও দাম বেশি। বিভিন্ন তরকারি 60-80 নিচে না। ডিমের বাজার একই রয়েছে। মৌসুমীর ফলের দাম এখনো আগের সপ্তাহের মতোই। আজকে দাম একটু বেশি, মাল কমাইছে, যে না আসে 10 গাড়ি হেনে আছে 5 গাড়ি। পানের বাজার অবশ্য স্বস্তিতে রেখেছে নিয়মিত গ্রাহকদের, তবে তার প্রভাব নেই খুচরা দোকানগুলোতে। দাম বর্তমানে মোটা ডালের দামটা বেশি, আর চিকুন ডালের দামটা আগের রেটে আছে। মশলা মোটামুটি ঠিক আছে, আগের রেটে আগের থেকে বরঞ্চ কম আছে। এলাচ, দারচিনি এগুলোর দামটা ভালো পান হলো সর্বোচ্চ 120 টাকা বিরা। আপনি যা আছে তাই আছে, কিন্তু আমরা 580 টাকা বিক্রি করো, বর্তমানে আপনি পোষায় না আমাদের। আপনি মালের দাম অনেক বাড়তি। মোবালিক করিম, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম আর মুছে ফেলা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইতিহাস বিকৃতির আর কোনো সুযোগ নেই। রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের উপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনুদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। কোনো মেজরের বাঁশির ফুঁয়ে দেশ স্বাধীন হয়নি বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি কেউ করতে পারেনি, করতে পারবে না, আর এখন তো পারবেও না। কারণ আপনারা জানেন যে ইউনেস্কো অলরেডি ইউনেস্কোর তারা হচ্ছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে 7 মার্চ যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণ এখন স্থান পেয়ে গেছে। অর্থাৎ Bangabandhu's historic speech of 7th March 1971 is now part of the UNESCO Memory of the World Register. It is considered one of the most inspiring speech in the history. রাজধানীর সোয়ারীঘাটে রুমানা রাবার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 5 জনের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিটফোর্ড হাসপাতাল। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ধরনের অগ্নিকাণ্ড যেন আর না ঘটে সেই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা। একই সাথে ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি তাদের। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর সোয়ারীঘাটে রমনা রাবার ইন্ডাস্ট্রিজ নামের জুতার কারখানায় রাত 1:30টার দিকে আগুন লাগে। সে সময় কারখানার বেশিরভাগ শ্রমিক ঘুমিয়েছিলেন। এদের মধ্যে কেউ কেউ টের পেয়ে দ্রুত বেরিয়ে এলেও আটকা পড়ে 5 জন। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। অনুমোদনহীন কারখানায় দীর্ঘদিন এই কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত আমরা যখন আসছি তখন আগুনের ভয়াবহতা খুব বেশি ছিল, যার ফলে আমরা এখনো নির্ণয় করতে পারিনি আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে। অ্যাকচুয়ালি কেমিক্যাল ছিল, প্লাস্টিক নিজে একটা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এটা আগুন ধরলে এর ভয়াবহতা খুব বেশি হয় এবং স্মোকের পরিমাণও খুব বেশি হয়। এদিকে মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসার পর সেখানে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ।
3 বছর ধরে কাজ করা আমিনুলের 6 জনের পরিবারের তিনিই ছিলেন উপার্জনের একমাত্র উৎস। ওনার ছোট ভাই। কতদিন ধরে এখানে কাজ করে? এখানে কাজ করে 2.5 বছর। ছোট ভাই রুবেলকে হারিয়ে দিশেহারা বড় ভাই শাহিন। স্বজনরাও জানিয়েছেন ক্ষতিপূরণের দাবি। এই ঘটনা আমি চাই যে এই ঘটনা যাতে আর কোনোদিনও না ঘটুক, কারো সন্তান যেন এই রাস্তায় না যায়। 3টা সন্তান সব ছোট ছোট, তার উপরে সম্পূর্ণ সংসার নির্ভর করতো, তার যে আউট কোনো নাই। এটা তো আসলে অ্যাকচুয়ালি যেভাবে আগুনটা হয়েছে এটা তো কোম্পানির বহন করা হয়েছে, এই কারখানার ভিতরে কেমিক্যাল রুম, আবার দ্বিতীয়ত এই কারখানার উপরেই ম্যাচ থাকার জায়গা, এটা তো নিয়ম না। এ ধরনের অগ্নিকাণ্ড যেন আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজনরা। এখান থেকে ইনকাম করে নিয়ে সন্তানকে খাওয়ায়, লালন পালন করে কিভাবে চলবো তারা? কিভাবে 3টা বাচ্চা ছোট ছোট, এই মেয়েটা কিভাবে চলবো? এই অল্প বয়সে, ওরও তো বয়স তেমন না, তাহলে কিভাবে চলবো? এদের স্বপ্ন থাকে। কোম্পানির কাছে আমার আবেদন এইটাই বা সরকারের কাছে যে আমরা কিছুদিন পাই। আর 2টা মেয়ে আছে, এই বছর মারা গেছে। আর তো বাইরের মধ্যে একাই, কোনো ভাই নাই, বোন আছে 3টা যারা পতো। তার দুর্ভাগ্য তো এটাই যে আমার বোন জামাই চিরকালই হয়ে গেল। এটা যদি তার সেই মহাজন কিছু করে দেয়, বস সে যদি তাদেরকে কিছু করে দেয় আমাদের পক্ষে খুব ভালো হতো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। করোনা প্রসঙ্গ, দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আবারও কমেছে। একদিনে শনাক্ত রোগীর সংখ্যা 6 দিন পর আবার 200 নিচে নেমে এসেছে। গত 24 ঘন্টায় দেশে 196 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, আর মারা গিয়েছেন মাত্র 3 জন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল 7 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছিলেন 247 জন। সর্বশেষ 24 ঘন্টায় 17,446 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.78%। আগের দিন এই হার ছিল 1.32%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনের মধ্যে 2 জন নারী এবং 1 জন পুরুষ রয়েছেন। চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে 1 জন করে মারা গিয়েছেন। ঢাকা সহ বাকি বিভাগগুলোতে মৃত্যুশূন্য। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার অলিতে গলিতে চলছে শত শত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা। এসব রিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ বিভাগ বিষয়টি অবগত থাকলেও নিচ্ছে না কোনো ব্যবস্থা। প্রতিনিধি HM আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। চট্টগ্রাম মহানগরী আকবর সাহা, বায়জিদ বোস্তামি, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকার বিভিন্ন সড়কে চলাচল করছে কয়েক হাজার ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা। প্রতিবন্ধী মানুষ আছে, অনেক গরিব বৃদ্ধ মানুষ, তাদেরটা ঠিক আছে, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক 12 বছর 13 বছর 15 বছর ছেলেদেরকে এই রিক্সাগুলো চালাচ্ছে। উলট পালট চালানোর কারণে নিয়ন্ত্রণ হারা হয়, তারা দুর্ঘটনা করে, কেউ পঙ্গু হয়, কোনো আহত হয়, নিহত হয়। এগুলো আপনার বন্ধ করে দেওয়া দরকার। বিদ্যুতের অবৈধ সংযোগের মাধ্যমে বিভিন্ন গ্যারেজে রাতে চার্জ দেওয়া হয় এ সমস্ত অটোরিকশার ব্যাটারি, যার ফলে নগরীতে প্রচুর পরিমাণে বিদ্যুতের অপচয় ঘটে। প্রতিনিয়তই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। রাত্রে 7টা দিয়ে, আর দিনে 2 ঘন্টা 2.5 ঘন্টা দিয়ে। তবে আমি তো অন্যায় করতেছি, আমি তো কাঠ কিনে আনতেছি। এদিকে মহানগরীতে চলাচলরত এ সমস্ত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের নিকট থেকে কোথাও সাপ্তাহিক আবার কোথাও মাসিক চুক্তিতে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বক্সে নিয়ে যাবে কি 5,000 টাকা দাবি করে, 7,000 টাকা দাবি করে। তো আমরা দিতে না পারলে আমাদের গাড়ির 2 করে দিয়ে নিই, মুন্সিপাল ধরা দেয়। আর যদি নগদে 3,000 টাকা বা 4,000 টাকা দিয়ে দিই, তাহলে গাড়ি ছাড়ি দেয়। এটা অবৈধ কর, অবৈধ হিসেবে তারা ধরি নিটি একা। আমরা অত ফায়ারি এলাকা ঘন্টা 2 ঘন্টা অত চালাই, এরকম রকমে জীবন যাপন চালাইতে আছি। এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার শাকিলা সুলতানা হাইকোর্টের নিষেধাজ্ঞার কথা স্বীকার করে জানান, নগরীতে চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে গাড়ি আটক করা হচ্ছে। হাইকোর্টের অর্ডার সেটা আপনারা চালাতে পারবেন না। এরপরে যদি আপনাদের চালানোর হয় তাহলে সেটা আপনাদের আদেশ নিয়ে আসতে হবে। চট্টগ্রাম মহানগরী বিভিন্ন সড়কে চলাচলরত এই সমস্ত ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল। শিউলি রোজা, মাই টিভি। রাজধানীর পশ্চিম রামপুরা হাতিরঝিল সংলগ্ন পূর্ব উলন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল ও দোয়া খায়ের হয়েছে। বাদ আসর এই আয়োজনে ইসলামের আলোকে সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন জামিয়া কারিমি আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আল্লামা মাওলানা হাফিজ নাজির মাহমুদ, মুকিম বাজার বড় মসজিদের খতিব মুফতি রাফি বিন মুনির। এ সময় অন্যান্যের পাশাপাশি উপস্থিত ছিলেন মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা
পরিচালক নাসিরউদ্দিন সাথী। ইসলামের দ্যুতি ছড়াতে সবসময় যুব সমাজের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। আমার জেনা করতে ইচ্ছা করছে, আমাকে পারমিশন দেন। সে বলছে আল্লাহ রাসূল ওকে দিতে পারবে না, তার আত্মার ওরে বাপ রে বাপ, মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ তাআলা সব মাখলুকাতের বানিয়েছেন বন্ধুকে ডেকে জুয়ার দেখায়। 5 নম্বর নজরের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মায়েদের সেবা করার তৌফিক দান করুন, আমাদের বাবাদের সেবা করার তৌফিক দান করুন। কোন ছেলে তার মাকে যদি কষ্ট দেয়, কোন ছেলে যদি তার বাবাকে কষ্ট দেয়, জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেহেতু মাই টিভি একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমাদের সকালে ইসলামিক অনুষ্ঠান হয়। আমাদের এই মসজিদ পুরাতন মসজিদ, এই মসজিদের এবং আমরা যারা আছি, আমরা মহল্লাবাসী যারা আছি, আমরা অবশ্যই একসাথে থাকবো, একসাথে কাজ করব। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলছে বাস ধর্মঘট। যাত্রী ভোগান্তির চরমে, বন্ধ রয়েছে পণ্যবাহী যান চলাচল। ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। জ্বালানি তেলের দাম বাড়ায় লাভবান ক্ষমতাসীন লুটপাটকারীরা, বললেন আমির খসরু। সরবরাহ কমের অজুহাতে বাজারে বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। মুরগিতে স্বস্তি ফিরলেও মাছের দাম চড়া। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা সম্ভব হবে না, বললেন প্রধানমন্ত্রী। ইতিহাস বিকৃতির আর সুযোগ নেই। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।